রক্ষণ কিংবা আক্রমণ পুরো মাঠ জুড়ে দলকে সার্ভিস দেয়া বিশ্বনাথ ঘোষ নেই আসন্ন ভারতের বিপক্ষে ম্যাচে। এশিয়ান কাপ বাছাইয়ের শিলংয়ের এই ম্যাচে বিশ্বনাথের অনুপস্থিতি একটু বেশি ভাবাচ্ছে দলের ফরোয়ার্ড রাকিব হোসেনকে। দলের এই নিয়মিত সদস্যের দলে না থাকায় হতাশা বাড়ছে কোচের কণ্ঠেও। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রশিক্ষণের জন্য বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। প্রশিক্ষণ শেষে ফিরবে 18 মার্চ। বাংলাদেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে বসে আছে হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায়। তবে এই আনন্দের মাঝেও রয়েছে কালো মেঘের ছায়া। বাংলাদেশ শিবিরে নেই দলের অন্যতম ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দলের রক্ষণ থেকে আক্রমণ সবখানেই সমানতালে অবদান রাখেন এই তারকা ফুটবলার। ইনজুরির কারণে তিনি আছেন মাঠের বাইরে। অস্ত্রোপচার হয় ছিটকে গেছেন পুরো মৌসুমে। গত বছরের সেপ্টেম্বরে ভুটানে আন্তর্জাতিক সফরের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের নিয়মিত মুখ বিশ্বনাথ। এরপর ব্যাংককে তার অস্ত্রোপচার হয় গত বছরের ডিসেম্বরে। বর্তমানে পুনর্বাসনে আছেন ডিফেন্সের এই অতন্দ্র প্রহরী। কাজ করে যাচ্ছেন দ্রুত নিজেকে ফিট করে তুলতে। উইংয়ে খেলা রাকিবের সাথে বিশ্বনাথের মাঠের রসায়নটা ছিল বেশ জমজমাট। দলের সবাই বিশ্বনাথকে মিস করলেও মাঠে তার অভাবটা একটু বেশিই ভাবাচ্ছে রাকিবকে। বিশ্বনাথ এমন একটা প্লেয়ার, খুব পরিশ্রমী প্লেয়ার, তো ওকে সবাই মিস করবে, শুধু আমি না, পুরো টিমই ওকে মিস করবে। তো স্পেশালি বলতে গেলে আমি মিস করবো, কারণ ওর সাথে আমার সাথে বোঝাপড়া অনেক ভালো। তো তারপরে আমার ওর পজিশনে যারা আছে, তো ওরা চেষ্টা করতেছে ওর মতো ওভাবে খেলার জন্য। এদিকে দল গোছাতে হিমশিম কাটছে কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তাই তো বিশ্বনাথের অনুপস্থিতিতে হতাশা ঝরেছে কোচের কণ্ঠেও। বিশ্বনাথ দলের একজন নিয়মিত প্লেয়ার। সে রক্ষণ থেকে আক্রমণ পুরোটাই সামলাতে পারে। খুবই এনার্জেটিক প্লেয়ার। তার দলে না থাকা অনেক বড় ধাক্কা। তবে আমরা দলগত হয়ে খেললে ভালো কিছু হবে বলে আশা করছি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রশিক্ষণের জন্য বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। সেখানে 8 মার্চ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল তোপুরা। এছাড়াও আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।